আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আজকে আমাদের কততম ক্লাস? শফিফের কততম ক্লাস? এটা অষ্টম না নবম? নবম মনে হয়। নবম মনে হয়। তার মানে অষ্টম ক্লাস দেখেন নাই ওই রকমের। আমি তো দেখছি যে না অষ্টম না, ক্লাস, অষ্টম অষ্টম ক্লাস ভাই। সর্বোচ্চ 8-10 জনে আপনারা দেখছেন, আর কেউ অষ্টম ক্লাস দেখেন নাই। নবম ক্লাস হবে ভাই, নবম ক্লাস হবে। আচ্ছা, আজকে আমরা এই যে নবম আট। নবম ক্লাসে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনারা একটু আগে কনফার্ম করুন যে আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। জি ভাই। আজকে আমরা দেখাবো যে আপনার শপিফাই কিভাবে ব্লগ পোস্ট ক্রিয়েট করবেন। যেমন দেখা গেছে যে একটা সাইটে আপনারা ব্লগ পোস্ট কিভাবে বানাবেন, আপনার শপিফাইয়ের ভিতরে কোনো কাস্টমার যেন ঢুকে আপনার শপিফাই সম্পর্কে সে যদি কোনো বিস্তারিত জানতে চায়, সে যেন এখান থেকে জানতে পারে ব্লগ পোস্টের মাধ্যমে। এই জন্য আমরা একটা ব্লগ পোস্ট ক্রিয়েট করব। তার মানে আগে একটু আমরা জানি যে ব্লগ পোস্ট জিনিসটা কি। ব্লগ পোস্ট হচ্ছে এমন একটা জিনিস, ধরেন এইটা হচ্ছে একটা শপিফাই, তার মানে শপিফাই সম্পর্কে আমরা একটা ব্লগ বানাবো। এখন কিভাবে ব্লগটা বানাবো, কিভাবে ব্লগটা পোস্ট করব, কিভাবে ব্লগটা আমাদের শপে নিয়ে আসবো, সেটা আমরা আজকে A to Z বিস্তারিত দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে ব্লগ পোস্ট ক্রিয়েট করার জন্য আমাদের কোথায় যেতে হবে? আমরা সেখানে যাব, সেখান থেকে আমরা ব্লগ পোস্টটা ক্রিয়েট করব। চলুন শুরু করা যাক। এখান থেকে আমরা যাব আমাদের মেইন স্টোরে। মেইন স্টোরে যাওয়ার পরে এখান থেকে আপনারা দেখবেন এই যে অনলাইন স্টোরে আসবেন। অনলাইন স্টোরে দেখেন থিমের নিচে লেখা আছে ব্লগ পোস্ট, দেখা যাচ্ছে? থিমের নিচে লেখা আছে ব্লগ পোস্ট, দেখা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, ব্লগ পোস্টে আমরা জি ভাই। ক্লিক করব। ব্লগ পোস্টে আমরা কি করব? ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু কোনো ব্লগ পোস্ট নাই, তাই এখানে কি দেখাচ্ছে? ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তার মানে এখানে আমরা এই যে ক্রিয়েট ব্লগ পোস্ট, এখানে ক্লিক করব। ক্রিয়েট ব্লগ পোস্ট, ক্রিয়েট ব্লগ পোস্ট ক্রিয়েট করার পরে একটা ফর্ম আসছে এখানে। তার মানে এই ফর্মটা আমরা কি করব? ফিল আপ করবো। আচ্ছা, তার মানে আগে আমরা একটু গুগলে যাই। গুগলে গিয়ে আমরা লিখি শপিফাই। শপিফাই, শপিফাই লিখে একটু গুগলে সার্চ দিই। আসে না কেন? শপিফাইতে আসার পরে আমরা এখানে শপিফাইতে যাব। শপিফাইতে যাওয়ার পরে শপিফাইয়ের যে একটা পিকচার পাবেন, পিকচারটা আগে একটু সেভ করে নেবেন, কারণ পিকচারটা আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে। ঠিক আছে, পিকচারটাকে রাইট বাটন ক্লিক করব। পিকচারটাতে রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন এই যে সেভ পিকচার গেল, এখানে দেখেন এই যে সেভ, সেভ আছে দেখেন, সেভ অ্যাজ ইমেজ। এই যে ইমেজটা সেভ করবেন খালি, ঠিক আছে? সেভ অ্যাজ ইমেজ লেখা আছে। ইমেজটাকে আমরা কি করলাম? শপিফাইয়ের ইমেজটাকে আমরা সেভ করলাম। সেভ করার পরে আমরা কোথায় সেভ করব? ডেস্কটপে আমরা শপিফাইয়ের ইমেজটা সেভ করে দিলাম। ওকে, ডান। শপিফাইয়ের ইমেজটা আমরা সেভ করা শেষ। এবার আমরা শপিফাই কি জিনিসটা কি সে সম্পর্কে আমরা একটু ব্যাকে আসি। ব্যাকে আসার পরেই আমরা জানতে পারবো যে আসলে শপিফাই জিনিসটা কি। আচ্ছা, সবগুলো বাংলা চলে আসছে, সেটিংটা ঠিক করতে হবে না কিন্তু একটু। এখান থেকে আমরা এতটুকু কি করব? কপি করলাম, এতটুকু খালি কপি করলাম। বা নিচে থেকে আপনারা লিখতে পারেন এই যে, বা প্রথমটুকু আমরা নিই, যে শপিফাই সম্পর্কে অনেকেই জানতে চাইবে, তার মানে প্রথমটুকু আমরা নিয়ে নিলাম, এটুকুই। এতটুকু আমরা কি করলাম? কপি করলাম। এতটুকু আমরা কি করলাম? কপি করলাম। কপি করার পরে আমরা যেখানে ব্লগ পোস্ট বানাবো সেখানে যাব। যাওয়ার পরে এখন টাইটেল, টাইটেল আমরা কি লিখবো? টাইটেল লিখবো হোয়াট ইজ শপিফাই। শপিফাই,
হোয়াট ইজ শপিফাই, প্রশ্নবোধক দিয়ে দেবেন লাস্টে, হোয়াট ইজ শপিফাই। এখানে আমরা পেস্ট করে দেবো, কোনটা কপিকৃত জিনিসটা আমরা এখানে কি করলো, পেস্ট করে দিলাম, ঠিক আছে। হোয়াট বানানো একটু খেয়াল করেন ভাইয়া। আচ্ছা আচ্ছা, হোয়াট ইজ শপিফাই। এবার দেখেন এখানে আমাদের শপিফাই সম্পর্কে আমরা কন্টেন্ট গুলো দিয়ে দিলাম যে শপিফাই এই জিনিস। আচ্ছা ঠিক আছে, দেওয়া শেষ। শেষের পর দেখেন কাছে একটা ইমেজ আছে, এই ইমেজটার উপরে আমরা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যে ইমেজটা সেভ করছিলাম সেই ইমেজটা আমরা এখানে কি করব, নিয়ে আসবো। ইমেজটা গেল কই, এই যে শপিফাইয়ের ইমেজটা আমরা এখানে আপলোড দিলাম। শপিফাইয়ের ইমেজটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসলো। চলে আসার পরে এখানে আপনার দেখেন আছে কি, দুটো জিনিস আছে, একটা আছে নিউজ আর একটা হচ্ছে অ্যাকশন, আর উপরে আছে ব্লগ, আর একটা আছে নিচে আছে ক্রিয়েট এ নিউ ব্লগ। না, আমরা এখানে দেবো কি, নিউজটা সিলেক্ট করবো। ট্যাগ, আপনার ট্যাগ কিছু দেওয়ার দরকার নাই। তারপরে এখানে যা আছে আপনি সেটাই থাকুক, কোনো সমস্যা নাই। এরপরে আপনারা উপরে আসবেন, উপরে দেন ভিজিবিলিটি আছে, এখানে ভিজিবিলিটির ভিতরে একটা আছে হিডেন। এই হিডেন দিলে আপনার এটা শো করবে না, এটাকে ভিজিবিলিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে কাজ কিন্তু অলরেডি টোটাল এভরিথিং কাজ কিন্তু শেষ। আপনার ব্লগ তৈরি করা ক্লিয়ার। এই ব্লগটা পাইলেন কোথায়, ব্লগের ভিতরে দেখেন এই যে হোয়াট ইজ শপিফাই, এই যে দেখেন আপনার আমার যে অনলাইনের যে ইয়াটা, এই অনলাইনেরটা কিন্তু এখানে কিন্তু চলে আসছে, দেখছেন এই যে ব্লগে দেখেন যে সুমো অনলাইন বিজনেস খুলনা, এই যে শপিফাই সবকিছু এবার আসছে। শপিফাই জিনিসটা কি, শপিফাই ইজ এ কানাডিয়ান মাল্টিন্যাশনাল ই কমার্স কোম্পানি, হেডকোয়ার্টার ইজ দ্য Toronto. It is also the name of the proprietary e-commerce platform online store. দেখছেন, মানে শপিফাই সম্পর্কে কেউ যদি জানতে চায়, সে এখান থেকে ব্লগ পোস্টের মাধ্যমে আমার শপে এসে জানতে পারবে। আচ্ছা, আমার কাজ কিন্তু এখানের কাজ শেষ। এখান সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। আছে এখানে কি কারো কোনো প্রশ্ন আছে, একটু কনফার্ম করুন। না ভাই। আচ্ছা, এটাকে আমরা কি করব, সেভ করব। এটাকে আমরা সেভ করে দিলাম, আমাদের কিন্তু এটা অটোমেটিক্যালি কি হয়ে গেল, সেভ হয়ে গেল। সেভের পরে এখন যদি আমরা ব্লগ পোস্টে আবার ক্লিক করি, দেখেন যে আমাদের কিন্তু ব্লগ পোস্ট কিন্তু একটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে উপরে লেখা আছে শোয়িং অন ব্লগ পোস্ট, মানে একটা ব্লগ পোস্ট হয়ে গেল। এখন প্রশ্ন থাকতে পারে যে এখানে আমরা কয়টা ব্লগ পোস্ট করতে পারবো। আপনার 5টা 6টা 8টা 10টাও আপনারা কিন্তু ব্লগ পোস্ট করতে পারবেন। মূলত একটাই বেটার। যদি বায়ার বলে যে হ্যাঁ আমাকে একটা তুমি ব্লগ পোস্ট তৈরি করে দেবা, কিন্তু বায়ার তো বুঝে না যে আসলে ব্লগ পোস্ট জিনিসটা কি, কতটা সহজে ইজি ভাবে তৈরি করা যায়। আপনি সেখান থেকে ওর কাছ থেকে এক্সট্রা চার্জ নিয়ে নেবেন যে হ্যাঁ আমাকে তুমি এক্সট্রা $20 দেবা, তাহলে আমি তোমার জন্য একটা ব্লগ পোস্ট, সুন্দর একটা ব্লগ পোস্ট আমি তোমার জন্য ক্রিয়েট করে দেবো। আসলে দেখেন কাজ কিন্তু 2 মিনিটের কাজ। আপনি শুধু শপিফাইটা ওখান থেকে ছবিটা সেভ করে নিয়ে আসবেন, আর ওখান থেকে আপনি লেখাগুলো উইকিপিডিয়া থেকে আপনি কপি করে এখানে পেস্ট করে দেবেন আর সেভ করে দেবেন। এবার এই ব্লগ পোস্টটা আমরা পাবো কোথায়, ব্লগ পোস্টটা থাকবে কোথায়, আমরা আমাদের স্টোরে চলে যাব। স্টোরে যাওয়ার পরে এখানে আমরা আসবো। আসার পরে এখানে দেখবেন নিচে লেখা আছে, দেখেন অ্যাড সেকশন লেখা আছে না, অ্যাড সেকশনে আমরা ক্লিক করব। অ্যাড সেকশনে ক্লিক করার পরে দেখেন এই যে লেখা আছে ব্লগ পোস্ট। ব্লগ পোস্ট আছে, ব্লগ, তারপরে আছে কি ব্লগ। এখন এখান থেকে আমরা ব্লগ পোস্টটাকে আমরা কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমরা কি করব, এই যে সিলেক্টে ক্লিক করলাম। সিলেক্টে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের স্টোরে কিন্তু ব্লগটা কিন্তু চলে আসছে না, আসছে জি দেখেন। ভাই জি আসছে। ভাই আসছে। এই যে দেখেন Yes. 15 ডিসেম্বর 2020, হোয়াট ইজ শপিফাই। আমি লিখছিলাম কি, হোয়াট ইজ শপিফাই, আমি কথাটা লিখছিলাম, মনে আছে। এখন এই রিড জি মোড়ে ভাই। যদি ক্লিক করে, তার মানে সে শপিফাই সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমরা এই যে দেখেন এখানে ব্লগ, আমরা ব্লগই থাকবে, সমস্যা নাই। এখান থেকে যা আছে সবকিছু ক্লিয়ার। এখানে 3টা সেকশন আছে, আপনি চাইলে সেকশনটাকে আপনি কি করতে পারেন, 2টো সেকশনে রূপান্তর করতে পারেন, আবার একটা সেকশনে রূপান্তর করতে পারেন। তার মানে আপনি 3টাই দিয়ে দেন। এখন আপনি 3টে দেওয়ার কারণ কি, 3টে দেওয়ার কারণ হচ্ছে এখানে আপনি 3টা ব্লগ পোস্ট অ্যাড করতে পারবেন, এই একটা পাশে একটা আর একটা। ঠিক আছে, তা আপনার 3টার দরকার নাই। আমি আপনাকে রিকমেন্ড করবো অবশ্যই একটা ব্লগ পোস্ট দেবেন, কারণ একটা ব্লগ পোস্টই যথেষ্ট। এটা আনার পরে এটাকে আমরা কি করব, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে কিন্তু আমাদের সেভের কাজ শেষ। এবার ব্লগ পোস্টটা আমাদের থাকবে কোথায়, ব্লগ পোস্টটা কিন্তু একদম লাস্টে আছে। আমরা চাচ্ছি যে ব্লগ পোস্টটা লাস্টে না, ব্লগ পোস্ট হচ্ছে মিডল পয়েন্টে থাকবে। আচ্ছা ঠিক আছে, মিডল পয়েন্টে যদি আমরা নিতে চাই, এটাকে উপরে মাউসের কার্সার ধরে উপরের দিকে আমরা কি করব, নিয়ে আসবো। ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরে আমরা নিয়ে আসলাম যে ব্লগ পোস্টটা এখানে থাকুক। এবার যদি আমরা স্টোরটাকে ভিউ করি, তার মানে ভিউ করলে আমরা দেখতে পারবো যে আমাদের এই যে স্টোরের পরে এখানে ব্লগ পোস্টটা আছে কোথায়, এই যে ব্লগ পোস্টটা আমরা নিউ কালেকশনের নিচে দিয়ে দিলাম। আচ্ছা,
দিলাম, তারপর একটা ব্লগ পোস্ট আছে, বাইরে ঢুকে আপনার প্রোডাক্টগুলো দেখতে পারবে, তারপরে দেখবে যে না হ্যাঁ একটা ব্লগ পোস্ট আছে, ব্লগ পোস্টের নিচে আপনার প্রোডাক্টগুলো আছে। ব্লগ পোস্টে যদি আমরা এখন রিড মোডে কেউ ক্লিক করে, রিড মোডে যে ক্লিক করবে সে কিন্তু আপনার ব্লগ পোস্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। ঠিক আছে, এই যে দেখেন, এই যে হোয়াট ইজ শপিফাই, দেখছেন এই লেখাগুলো আমি কপি করে আনছিলাম, মনে আছে? দেখছেন এই যে শপিফাই সম্পর্কে সবকিছু কিন্তু এখানে বিস্তারিত অটোমেটিক্যালি চলে আসছে। এটা হচ্ছে আপনার ব্লগ পোস্টের মেইন ফ্যাক্টর, যে আসলে ব্লগ পোস্ট জিনিসটা কি। আপনারা অনেকেই দেখা গেছে এই বিষয়টা জানেন না, তো আমি চিন্তা করলাম যে না হ্যাঁ আপনাদেরকে খুঁটিনাটি যেথায় যা আছে, এখন বাইরে যদি আপনাকে ব্লগ পোস্ট বলে কিন্তু আপনি তো ব্লগ পোস্ট জানেন না যে হ্যাঁ কিভাবে ব্লগ পোস্ট ক্রিয়েট করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা ভেজালে পড়ে যাবেন। এটা আমি ভাবলাম, ভাবার পরে চিন্তা করলাম যে না হ্যাঁ ব্লগ পোস্টটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা অবশ্যই 100% দরকার। তাই আমি আপনাদের জন্য ব্লগ পোস্টটা নিয়ে আর কি চলে আসলাম, যে হ্যাঁ কিভাবে আপনাদেরকে একটা সুন্দর একটা ব্লগ পোস্ট কিভাবে আপনাদেরকে ক্রিয়েট করে দেখানো যায়। এখন এই ব্লগ পোস্টের কাজ কিন্তু 100% শেষ। এবার বলেন ব্লগ পোস্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এই যে দেখেন ব্লগ পোস্টটা কিন্তু এখানে চলে আসছে, এই যে এই যে ব্লগ পোস্টটা হ্যাঁ চলে ভাই। আসছে। ব্লগ পোস্টটা আসলে মূলত দেওয়ার কারণ কি, কেউ একটু এক্সপ্লেইন করতে পারবেন সংক্ষেপে আমি যা বললাম? বুঝি নাই ভাই, আবার বললে ভালো হবে। বলছি ব্লগ পোস্টটা এখানে যে আমি দিলাম, এই ব্লগ পোস্টটা এখানে আনার কারণটা কি? কেউ যদি এ সম্পর্কে জানতে চায় তাহলে হ্যাঁ, জানার জন্য। কেউ যদি শপিফাই সম্পর্কে জানতে চায় সে এখানে ক্লিক করলেই সে শপিফাই সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। এই কারণে আমরা ব্লগ পোস্ট নিয়ে আসলাম। এখন ব্লগ পোস্ট আনার পরে আমি চাচ্ছি যে আরেকটা কাজ করব। ব্লগ পোস্টের কাজ যেহেতু শেষ, তার মানে আমরা এখান থেকে আবার একটু অ্যাড সেকশনে যাব। অ্যাড সেকশনে ক্লিক করলাম। অ্যাড সেকশনে ক্লিক করার পরে এখানে আমরা একটা ফিচার কালেকশন অ্যাড করব। কি কালেকশন? ফিচার কালেকশন। আচ্ছা নিলাম ফিচার কালেকশন। ফিচার কালেকশন আমরা কি করলাম? সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে না না আচ্ছা, ব্লগ পোস্টের সাথে আপনাদের আরেকটা সেগমেন্ট দেখাই। অ্যাড সেকশনে ক্লিক করলাম। অ্যাড সেকশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা আরেকটা জিনিস নেব, সেটা হচ্ছে কোনটা নেওয়া যায়, রিচ টেক্সট নেব। রিচ টেক্সট নিলাম। রিচ টেক্সটের কাজ কি সেটা আমি দেখাই। এই যে রিচ টেক্সটটা নিয়ে এখানে সিলেক্ট করে এখানে আপনারা সিলেক্ট করবেন, এগুলো তো আপনারা জানেন। এখন টক অ্যাবাউট ব্র্যান্ড, আপনার ব্র্যান্ড সম্পর্কে এখানে বলছে যে হ্যাঁ আপনি আপনার ব্র্যান্ড সম্পর্কে কিছু একটা বলেন। আমি এখানে বলবো না, আমি এখানে লিখবো কি যে হারি আপ, হারি আপ, হারি আপ লিখে দুটো বিশেষসূচক চিহ্ন দিবেন। হারি আপ 40% ডিসকাউন্ট, 40% ডিসকাউন্ট, আরে 40% ডিসকাউন্ট। হারি আপ আমরা কি দিলাম? হারি আপ দিলাম 40% ডিসকাউন্ট করে দিলাম, যে এই প্রোডাক্টটা ক্রয় করলে 40% ডিসকাউন্ট হবে। এখনো বোঝেন নাই যে এটা আসলে কোন প্রোডাক্ট, এটা আমরা নিচের থেকে মাইনাস করে দিলাম। মাইনাস করে দেওয়ার পরে এখান থেকে ওয়াইড ডিসপ্লে যদি দেই তার মানে এটা বড় দেখাবে। এরপরে এটাকে আমরা এখান থেকে স্মল মানে ছোট করতে পারবো, এটাকে এখান থেকে মিডিয়াম করতে পারবো, এটাকে এখান থেকে আমরা লাল করতে পারবো। ঠিক আছে, মানে লার্জ মানে বড় করতে পারবো। হারি আপ দিলাম কি, হারি আপ বানানটা ভুল হয়েছে, যাই হোক হারি আপ দিলাম কি আপনার কত পার্সেন্ট ডিসকাউন্ট দিলাম? 40% ডিসকাউন্ট। ডিসকাউন্ট দেওয়ার পরে এটাকে আমরা কি করলাম? সেভ করলাম। যদি আমরা সেভ করি, সেভ করার পরে এখানে সেভ করার পরে আমরা আমাদের মেইন সেকশনে চলে গেলাম। মেইন সেকশনে দেখেন এই যে রিস্ট্রিকশনটা সবাই নিচে আছে। এখন রিস্ট্রিকশনে আমরা চাচ্ছি যে আপনার ওই যে আমরা যে ব্লগ পোস্টের উপরে দিয়ে দেব। তার মানে ব্লগ পোস্টের উপরে যদি আমরা রিস্ট্রিক্টটা দিতে চাই, তার মানে এটাকে ধরে আমরা উপরে নিয়ে যাব। উপরে নিয়ে যাওয়ার পরে ব্লগের উপরে বসাই দেব। ব্লগের উপরে বসানোর পরে তার মানে আপনার সেলার বা হচ্ছে আপনার ক্রেতা ঢুকেই দেখবে যে হারিয়ে 40% ডিসকাউন্ট। ঠিক আছে, তার মানে আপনি এখান থেকে আপনি যদি কোনো কিছু নিতে চান, কিনতে চান, সেখান থেকে আপনি 40% কি পাবেন? ডিসকাউন্ট পাবেন। এখন আপনি যদি চান যে না হ্যাঁ আমি এটা চাচ্ছি না, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু চাচ্ছেন না সেক্ষেত্রে আপনি এটাকে কি করতে পারেন, এটার উপরে ক্লিক করলে আপনার ওটা চলে যাবে। আমরা রিস্ট্রিক্টটা দেখাইলাম এই কারণে। এখন রিস্ট্রিক্টটা কার জন্য আসলো সেটা আমরা অবশ্যই এখন শেয়ার করতেছি। রিস্ট্রিক্টটা আনার আগে আপনার যে কাজ, অ্যাড সেকশনে যাবেন। অ্যাড সেকশনে যাওয়ার পরে আপনি একটা ফিচার কালেকশন নেবেন। ফিচার কালেকশন নেওয়ার পরে এখানে আপনি কি করবেন?
সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার কিন্তু এখানে কালেকশন একটা ধরাই দেবেন, যে কোনো একটা কালেকশন আপনি ধরাই দেন এখান থেকে, যে ধরেন যে আপনি চার্জার দেবেন বা হেডফোন দেবেন। ধরেন যে আমি হেডফোনটাকে সিলেক্ট করে নিলাম। আচ্ছা ঠিক আছে, হেডফোনটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমি এখানে কি করলাম, এটাকে সেভ করলাম। সেভ দেওয়ার পরে আমি চাচ্ছি আমার এই ফিচার কালেকশনটা কোথায় চলে যাবে, যে আপনার উপরে নিচ্ছি। ওকে, আচ্ছা এই যে দেখেন, হ্যাঁ আমি চাচ্ছি যে এই প্রোডাক্টটার উপরে কত পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে, 40% ডিসকাউন্ট থাকবে। তার মানে এই প্রোডাক্টটাকে আমরা কোথায় দেবো, যে উপরে রিস্ট্রিক্টসের নিচে আমরা এই প্রোডাক্টটাকে আমরা বসাই দেবো। কই গেল হেডফোন, রিস্ট্রিক্টসের নিচে আমরা বসাই দিলাম। তার মানে রিস্ট্রিক্টসের নিচে বসাই দেওয়ার কারণটা কি আমি একটু বলি। দেখা গেছে আপনার রিস্ট্রিক্টস গেল কই, রিস্ট্রিক্টসের নিচে বসাই দেওয়ার কারণে আমি এটাই বুঝাইলাম যে হারি আপ 40% ডিসকাউন্ট। তার মানে এই প্রোডাক্টগুলো আপনি যদি ক্রয় করেন তার মানে আপনি কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন, এখান থেকে 40% ডিসকাউন্ট পাবেন। এটাই আমি বুঝাইলাম যে এখান থেকে যদি আপনারা এই প্রোডাক্টগুলো, এখানে লেখা আছে দেখেন হারি আপ 40% ডিসকাউন্ট, এটা লেখার কারণ কি, এটা লেখার কারণ হচ্ছে এখান থেকে এই প্রোডাক্টের যে কোনো একটা প্রোডাক্ট যদি আপনি ক্রয় করেন তার মানে আপনি এখান থেকে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন, 40% ডিসকাউন্ট পাবেন। এটা হচ্ছে আপনার রিস্ট্রিক্টসের কাজ, আর রিস্ট্রিক্টসের আর কোনো কাজ নাই। এই হচ্ছে এখানে 40 জায়গায় 50-60 হতে পারে। বাইরকে আপনি জিজ্ঞেস করবেন যে হ্যাঁ তুমি কি ডিসকাউন্টের কোনো প্রোডাক্ট রাখতে চাও, যদি হ্যাঁ বলে যে হ্যাঁ আমি রাখতে চাই, যে কোনো একটা আইটেম রাখতে চাই, যে এই আইটেমটা মানে হেডফোনের সব আইটেমের উপরে 10% ডিসকাউন্ট, তার মানে আপনি আগে রিস্ট্রিক্টটা সাজাবেন তারপরে প্রোডাক্টটা আনবেন, বা আপনি আগে প্রোডাক্টটা আনতে পারেন তারপরে রিস্ট্রিক্টটা নিয়ে আসতে পারেন। সেটা আপনার খুশি, আপনার মতো, আপনার কাছে যেটা সুবিধা মনে হবে আপনি সেটাই নিয়ে আসবেন। এখন বলেন যে আপনার কি কোনো কোশ্চেন যদি থাকে আপনার কোশ্চেনগুলো করতে পারেন। কোশ্চেন আছে? রিস্ট্রিক্টসের কাজটা আপনারা বুঝতে পারছেন, যে রিস্ট্রিক্টটা কেন আমি নিয়ে আসলাম? বলে না, কথা বলে না। জি ভাইয়া বুঝছি। গেল রিস্ট্রিক্টসের কাজ। আমি যদি কোনো প্রোডাক্টও আনতে চাই, যদি ফিচার কোনো প্রোডাক্টও আনতে চাই, তার মানে যে কোনো আমি একটা প্রোডাক্ট কি করতে পারবো, ফিচার প্রোডাক্ট। এই যে দেখলাম বায়ার যদি আপনাকে বলে যে না হ্যাঁ আমি হেডফোনের সব আইটেমের উপরে আমি কোনো ইয়া দিব না, আমি যে কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্টের উপরে আমি ডিসকাউন্ট দেবো। ওকে ঠিক আছে, তার মানে আপনি সিলেক্ট করবেন কোনটা, ফিচার প্রোডাক্ট। ঠিক আছে, ফিচার প্রোডাক্ট সিলেক্ট করার পরে আপনি এখান থেকে সিলেক্টে যাবেন। সিলেক্টে যাওয়ার পরে এখন ফিচার প্রোডাক্টের ভিতরে কোন প্রোডাক্টটা আপনি দেখাবেন, তার মানে আপনার শপের ভিতরে যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো আমি দেখাইতে পারবো, যে এখান থেকে আপনি যে প্রোডাক্টটা আপনি ডিসকাউন্ট দিতে চান। ধরেন যে বায়ার চাচ্ছে সব হেডফোনে ডিসকাউন্ট দেবে না, আমি আবারও একটু ক্লিয়ার করার জন্য আমি আবার ব্যাকে যাচ্ছি। ধরেন যে আপনার এখানে বায়ার বলছে যে আমি যে কোনো একটা হেডফোনের উপরে আমি ডিসকাউন্ট দিতে চাই, সমগ্র হেডফোন না। ওকে ঠিক আছে, আপনি তাহলে কি করবেন, অ্যাড সেকশনে যাবেন। অ্যাড সেকশনে যাওয়ার পরে এখানে আপনি নেবেন কি, যে আপনার কই গেল, ফিচার প্রোডাক্টে নেবেন। ফিচার প্রোডাক্ট, ঠিক আছে। যদি বলে একটা প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট দেবো তখন আপনি কি নেবেন, ফিচার প্রোডাক্টে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এই যে দেখেন সিলেক্ট প্রোডাক্ট আছে, এখন কোন প্রোডাক্টের উপরে সে ডিসকাউন্ট দিতে চায়। আমরা জানি যে সে একটা হেডফোনের উপরে ডিসকাউন্ট দিতে চায়, ধরে নিলাম এই হেডফোন। ওকে, এই হেডফোনটা আমরা কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে সিলেক্টে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে হেডফোনটা কিন্তু আমাদের এখানে অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, এই যে হেডফোনটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। হেডফোনটা কিন্তু এখানে দেখাচ্ছে যে এটা $24.90। এই হচ্ছে হেডফোনটার প্রাইস। এখন নিচে আছে দেখে শো হোয়েন লেস দ্যান 10 স্টার 10 প্রোডাক্ট অ্যাভাইলেবেল, বলছে যে হ্যাঁ আপনার কাছে কি 10টা প্রোডাক্ট অ্যাভাইলেবেল আছে। আপনি এটাকে সিলেক্ট করে দিতে পারেন যে হ্যাঁ আমার কাছে আছে। এই যে সিলেক্ট করে দেওয়ার পরে অ্যাড টু কার্ট আসছে, তারপর সে বাই নাও বাটন আসছে। বাই নাওতে ক্লিক করলে সে আপনার এখান থেকে প্রোডাক্টটা ক্রয় করবে, যদি বাই নাওতে ক্লিক না করে সে কিনবে না। ওকে, এটা যদি আপনি না চান যে না হ্যাঁ আমি এটা চাই না, তার মানে আপনি এখান থেকে এটা দিয়ে দিতে পারেন। এটাকে আপনি শো মানে আপনি দেখাচ্ছেন যে হ্যাঁ আপনার কাছে 10টা প্রোডাক্ট অ্যাভাইলেবেল আছে। এই হচ্ছে কথা। এরপরে এই প্রোডাক্টটা আমরা কি করবো, এখান থেকে ধরেন যে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আমরা চাচ্ছি এই প্রোডাক্টটা 40% ডিসকাউন্টের নিচে থাকবে। যেহেতু আমরা এই প্রোডাক্টে ডিসকাউন্ট দেবো তার মানে এই প্রোডাক্টটা থাকবে কোথায়, 40% ডিসকাউন্টের কোথায় থাকবে, নিচে থাকবে। ও আচ্ছা ঠিক আছে, আমরা 40% ডিসকাউন্টের নিচেই নিয়ে যাই। কই নিচে কই, রিস্টেক্স কই, এই যে রিস্টেক্সের নিচে নিয়ে আসলাম প্রোডাক্টটা। এবার দেখেন তো রিস্টেক্সের নিচে কিন্তু প্রোডাক্টটা আসেনি, আমরা প্রোডাক্টটা মনে হয় সিলেক্ট করিনি। সিলেক্ট হেডফোন গেল কই, এই হেডফোন সিলেক্ট করলাম, সেভ দিলাম।
সেভ দেওয়ার পরে আমরা যদি একটু ব্যাকে যাই, সেভ দেওয়ার পরে আমরা যদি একটু ব্যাকে যাই, তার মানে দেখবো যে হ্যাঁ রিস্ট্রিক্টের পরে আমাদের কিন্তু এই প্রোডাক্টটা চলে আসছে, যে হারিয়া 40% ডিসকাউন্ট। কার উপরে ডিসকাউন্ট? এই হেডফোনটার উপরে ডিসকাউন্ট, আর কোনো হেডফোনের উপরে ডিসকাউন্ট না। এইটা হচ্ছে যদি আপনাকে বলা হয় যে না হ্যাঁ আপনি সিঙ্গেল প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট দেবেন, তার মানে আপনি সিঙ্গেল প্রোডাক্ট সিলেক্ট করবেন। যদি বলে না হ্যাঁ আপনি হেডফোনের সব আইটেমের উপরে ডিসকাউন্ট দেবেন, তাহলে আপনি কি করবেন? ফিচার কালেকশনটা নেবেন। আর যদি বলে না হ্যাঁ আপনি যে কোনো একটা প্রোডাক্টের উপরে আপনি ডিসকাউন্ট দেবেন, তখন আপনি কি করবেন? ফিচার প্রোডাক্ট নেবেন। আমি আবারও ক্লিয়ার করতেছি আপনাদের, যদি আপনাদেরকে বলে যে সমগ্র প্রোডাক্টের উপরে আমি ডিসকাউন্ট, মানে হেডফোন আইটেমের উপর ডিসকাউন্ট, সেক্ষেত্রে আপনি কি নেবেন? সেক্ষেত্রে আপনি নেবেন হচ্ছে যে ফিচার কালেকশন। আর যদি বলে না হ্যাঁ যে কোনো একটা হেডফোনের উপরে আমি ডিসকাউন্ট দিতে চাই, সেক্ষেত্রে আপনি নেবেন কি? ফিচার প্রোডাক্ট। এটা মাথায় রাখবেন। ক্লিয়ার? না কোশ্চেন আছে? কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন। বলেন, এনিয়ন কোশ্চেন? প্রশ্ন আছে কারো? না ভাই নাই। এতটুকু ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? জি ভাই।